এই ভিডিওতে আমরা শিখবো অ্যাডভান্স বোর্ড অ্যানিমেশন। আর এই ভিডিওটি আমি এত সহজভাবে তৈরি করেছি যে কেউ আমার এই ভিডিওটি দেখেই এই অ্যানিমেশনটি তৈরি করতে পারবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এলাইট মোশন ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। তারপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনার ফোন থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে স্কেলে ক্লিক করে সাইজটা একটু অ্যাডজাস্ট করে দিন। এরপর যে কোনো একটি স্ক্রিনশট অ্যাড করে নিন। আমি এখানে শুধু দেখানোর জন্য আমার থাম্বনেইল ইউজ করতেছি। তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে স্কেলে ক্লিক করে তার সাইজটি একটু কমিয়ে দিন। পিকচারকে হাইলাইট করার জন্য বর্ডার এন্ড শ্যাডোতে ক্লিক করে স্টক অন করে দিব এবং সাদা কালার সিলেক্ট করে নিব। এরপর এই পিকচারকে ডুপ্লিকেট করে উপরে ডানে এবং বামে ঠিকঠাক মতো বসিয়ে দিব। তারপর মিডিয়া থেকে একটি বোর্ড পিন পিএনজি অ্যাড করে নিব। এটি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। সাইজ ছোট করে ডুপ্লিকেট করে 3 পিকচারের উপরই বসিয়ে দিব। এরপর প্লাস আইকনে ক্লিক করে ভেক্টর ড্রয়িং এ ক্লিক করে এখানে একটু লক্ষ্য করুন, এই যে আমি যখন মুভ করতেছি একটা প্লাস আইকন মুভ করতেছে। প্রথম পিনের উপর নিবেন, এরপর প্লাসের উপর টাচ করবেন, এরপরে আবার আরেকটি পিনের উপর নিবেন, এরপর প্লাসের উপর টাচ করবেন। এরপর ব্যাকে গিয়ে শেপের উপর আবার টাচ করে বর্ডার এন্ড শ্যাডোতে ক্লিক করে স্টক অন করে দিবেন এবং কালার রেড সিলেক্ট করে দিবেন এবং তার সাইজ 6 অথবা 7 রেখে দিবেন। তারপর শেপ লেয়ারের উপর চাপ দিয়ে ধরে বোর্ড পিন পিএনজি গুলার নিচে নিয়ে আসবেন। এরপর শেপকে ডুপ্লিকেট করে নিবেন। এরপর মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে রোটেশনে ক্লিক করে পরের পিনের সাথে মিলিয়ে দিবেন। তারপর প্রত্যেকটি লেয়ারকে সিলেক্ট করে নিবেন। একদম নিচের লেয়ারের ডান দিকে এসে 7 সেকেন্ডে এই কর্নারে ক্লিক করুন, তাহলে প্রত্যেকটা লেয়ার অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট এন্ড এলিমেন্টে ক্লিক করে একটি নাল অ্যাড করে নিন। নাল লেয়ারকে 7 সেকেন্ড পর্যন্ত টেনে দিন। তারপর একদম নিচের লেয়ারে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে নাল 1 এর সাথে কানেক্ট করে নিন। আমি একটু ফাস্ট করে নিচ্ছি। এবার নাল 1 এ ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে শুরুতে একটি কিফ্রেম অ্যাড করুন এবং শেষে একটি কিফ্রেম অ্যাড করুন এবং এভাবে হাত দিয়ে একটু মুভ করুন। তারপর একটি গ্রাফ অ্যাড করুন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনার বোর্ডটি এভাবে নড়াচড়া করবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট এলিমেন্টে ক্লিক করে আরেকটি নাল অ্যাড করে নিন এবং নালের সাইজ 7 সেকেন্ড পর্যন্ত টেনে দিন এবং নাল 1 কে নাল 2 এর সাথে কানেক্ট করে নিন। এবার নাল 2 তে ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে স্কেলে ক্লিক করে বোর্ডের সাইজটি একটু বাড়িয়ে দিন। এরপরে বাম কর্নারে স্ক্রিনশটের উপর ছেড়ে দিন। তারপর নাল 2 তে ক্লিক করে 1 সেকেন্ড সামনে গিয়ে একটি কিফ্রেম অ্যাড করুন এবং 2 সেকেন্ড সামনে গিয়ে আরেকটি কিফ্রেম অ্যাড করুন। এরপর নিচের দিকে মুভ করে নিচের স্ক্রিনশটে নিয়ে আসুন। তারপর আরো 1 সেকেন্ড সামনে গিয়ে আরেকটি কিফ্রেম অ্যাড করুন। এরপর আরো 1 সেকেন্ড সামনে গিয়ে আরো একটি কিফ্রেম অ্যাড করুন। এরপর মুভ করে ডান দিকের স্ক্রিনশটে নিয়ে যান। তারপর আরো 1 সেকেন্ড সামনে গিয়ে আরেকটি কিফ্রেম অ্যাড করুন। এরপরে আরো 1 সেকেন্ড সামনে গিয়ে 6 সেকেন্ডে আরেকটি কিফ্রেম অ্যাড করুন। এরপর মুভ করে নিচের দিকে এসে এই জায়গায় ছেড়ে দিন। এরপর স্কেলে ক্লিক করে 6 সেকেন্ডে একটি কিফ্রেম এবং 5 সেকেন্ডে আরেকটি কিফ্রেম অ্যাড করুন। এরপর 6 সেকেন্ডের কিফ্রেমে এসে বোর্ডের সাইজকে একটু ছোট করে দিন। এবার বোর্ড অ্যানিমেশনটি এভাবে তৈরি হয়ে গেল। এখন একটি কাজ হচ্ছে শুধুমাত্র ইফেক্ট ব্যবহার করা। এরপর শেপ 1 এ ক্লিক করে ওয়াইপ ইফেক্ট অ্যাড করে নিন। এরপর এন্ডে ক্লিক করে 100% থেকে 0% এ নিয়ে আসুন। এরপর 1 সেকেন্ড সামনে গিয়ে একটি কিফ্রেম অ্যাড করুন। আরো 1 সেকেন্ড সামনে গিয়ে আরে একটি কিফ্রেম অ্যাড করুন এবং এন্ডকে 100% বাড়িয়ে দিন। তাহলে অ্যানিমেশনটি এভাবে তৈরি হবে। এরপর দ্বিতীয় শেপের উপর ক্লিক করে সেম ইফেক্ট অ্যাড করে নিন। এরপর স্টার্টে ক্লিক করে স্টার্টকে 100% বাড়িয়ে দিন এবং 3 সেকেন্ডে একটি কিফ্রেম অ্যাড করুন এবং 4 সেকেন্ডে গিয়ে আরেকটি কিফ্রেম অ্যাড করুন। এরপর স্টার্টে ক্লিক করে 100% মাইনাস করে দিন। এবার আপনার পারফেক্টলি বোর্ড অ্যানিমেশন তৈরি হয়ে গেল। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।